আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি দলের বিভিন্ন মোর্চার পাশাপাশি সংখ্যালঘু মোর্চার স্নেহ সংবাদ অভিযান কর্মসূচি চলছে গোটা ভারতবর্ষ জুড়ে। তারই অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু এলাকাতে চলছে স্নেহ সংবাদ অভিযান কর্মসূচি। তাই শুক্রবার সন্ধ্যে 7টা নাগাদ উত্তর জেলার সংখ্যালঘু মোর্চার উদ্যোগে পদ্মপুর স্থিত জেলা কার্যালয়ে মোর্চার সকল কার্যকর্তাদের নিয়ে স্নেহ সংবাদ অভিযানকে সামনে রেখে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া, জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি সহ সংখ্যালঘু মোর্চার সকল পদাধিকারী ও বিভিন্ন মণ্ডলের পদাধিকারীগণ। এদিনের স্নেহ সংবাদ অভিযান সম্পর্কে বলতে গিয়ে প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া বলেন, তিনি সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতির দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো উত্তর জেলায় দুদিনের প্রবাসে এসেছেন। শুক্রবার ও শনিবার তার একাধিক সাংগঠনিক কার্যক্রম রয়েছে। তিনি বলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবকে সাথ সাথ সবকা বিকাশের নায়ক। ভারতবর্ষের কতগুলো আইন কানুনের মধ্য দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষকে মোদীজি তার কর্মকাণ্ড করে গেছেন। সেগুলোর দৃষ্টিকোণকে লক্ষ্য রেখে স্নেহ সংবাদ শুরু হয়েছে সংখ্যালঘু এলাকাতে, আর গোটা ভারতবর্ষে তা অনুষ্ঠিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে উত্তর জেলায় অনুষ্ঠিত হচ্ছে। তাছাড়া এদিন তিনি কেন্দ্র সরকারের বহুমুখী উন্নয়নের কথা বিশদে তুলে ধরেন রাজ্যের নানা উন্নয়নও। আগে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা হজে গেলে অনেক বাধ্যকতা ছিল, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সরকারি আইনের মাধ্যমে সেই আইন শিথিল করেছেন। তাতে মহিলারা অনায়াসেই হজ করতে পারছেন। সেই সকল দৃষ্টিকোণ তুলে ধরার জন্যই এই স্নেহ সংবাদ অভিযান কর্মসূচি। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ অবিকল। আজকে সারা রাজ্যব্যাপী স্নেহ সংবাদ কর্মসূচি চলছে, সারা ভারতবর্ষব্যাপী চলছে। স্নেহ সংবাদটা হলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী সবকা সাথ সবকা বিকাশের নায়ক। ভারতবর্ষের কতগুলো আইন কানুনের মধ্য দিয়ে ভারতবর্ষের সংখ্যালঘু থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষকে তার কর্মকাণ্ড করে গেছেন, সেইগুলোর দৃষ্টিকোণকে লক্ষ্য রেখে স্নেহ সংবাদ শুরু হয়েছে সংখ্যালঘু এরিয়াতে। সারা ভারতবর্ষে তা করানো হচ্ছে, তার অঙ্গস্বরূপ এখানে ধর্মনগরে তা করানো হচ্ছে। যেমন সংখ্যালঘু মানুষকে আগে মহিলাদের যখন আমাদের হজে যেতে হতো, তাহলে স্বামী সাথে থাকতে হতো, নতুবা ছেলে থাকতে হতো, নতুবা তার পুত্র থাকতে হতো। আজকে মহিলাদেরকে এই অধিকারটা সরাসরি দেওয়া হয়েছে, যে কোনো মহিলা তার হজে যেতে পারবে। এই জিনিসটা সরকারি আইন করে ওনার সেখানে সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী তা করেছে। তেমনইভাবে অন্য যোজনা দিয়েছেন, বিভিন্ন স্কিমের মাধ্যমে সর্বশ্রেণীর মানুষকে সেখানে তার আওতায় এনেছে। সেই দৃষ্টিকোণগুলো ভারতবর্ষের প্রতিটা জনমানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব যেমন ভারতীয় জনতা পার্টি নিয়েছে, ঠিক তেমনইভাবে সংখ্যালঘু মোর্চাও সেই দায়িত্ব নিয়েছে। এবং ত্রিপুরা রাজ্যে সংখ্যালঘু মানুষদের প্রতি যে সংখ্যালঘু জনমানুষকে লক্ষ্য রেখে বিভিন্ন রাজনৈতিক দল সবসময় রাজনীতি করে যাচ্ছে। মুখে বলে সংখ্যালঘুদের পক্ষে, কর্মে কাণ্ডে দেখা যদি যায় তাহলে সংখ্যালঘুদের বিপক্ষে চিরদিন কাজ করে গেছে। কমিউনিস্ট পার্টি 25 বছর সরকারে ছিল, সেখানে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে দেখা গেছে, অফিসারদের নিয়োগের ক্ষেত্রে 25 বছরে